2027-এর মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রিপোর্ট রাইটিং কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রিপোর্ট রাইটিং আমাদেরকে ভালো করে প্রিপেয়ার করতে হবে। রিপোর্ট রাইটিং এ 10 নাম্বার কোনো রকম ভাবে হাতছাড়া করা চলবে না। সময় আমাদের কাছে আস্তে আস্তে এগিয়ে চলেছে। আমরা যদি এখনো এই সময়টার অবহেলা করে থাকি তাহলে বড় ভুল করছি। ফার্স্ট সামেটিভ আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবার সেকেন্ড সামেটিভ, তারপরে টেস্ট, তারপরে ফাইনাল। তাই এই ফাইনাল অর্থাৎ 2027-এ যে মাধ্যমিক আমরা দেব, এতে কিন্তু রিপোর্ট রাইটিং খুব গুরুত্বপূর্ণ। তাই রিপোর্ট রাইটিং আমাদেরকে ভালো করে প্রস্তুত করতেই হবে। চলো আজকে একটা রিপোর্ট রাইটিং, গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট রাইটিং দেখে নিই কিভাবে লিখতে হয়। প্রথমে একটা প্রসেস বলি যে রিপোর্ট রাইটিং লিখতে গেলে এই তথ্যটা তোমার জানা প্রয়োজন যে রিপোর্টটা আমাদের এই চিহ্নটা জাস্ট উল্টো দিকে উল্টে যাবে। এটা এটা যদি আমার ত্রিভুজ হয়, ত্রিভুজ, এই ত্রিভুজটাকে উল্টো করলে যা হয় সেটাই হচ্ছে রিপোর্ট। কিরকম বুঝতে পারলাম না তো, বুঝিয়ে দিচ্ছি। এই ত্রিভুজের উল্টো কেন বলছি, কারণ এখানে 3টি WH ওয়ার্ডের সমাধান করতে হয়, তাহলে রিপোর্ট রাইটিং কমপ্লিট হয়ে যায়। কি কি? হোয়াট, হোয়াট মানে কি, হোয়ার, WHERE, হোয়ার, আর হচ্ছে HOW। এই 3টা WH ওয়ার্ডের সমাধান করলেই আমাদের এই উল্টো পিরামিড তৈরি হয় বা উল্টো ত্রিভুজ আকারটা কমপ্লিট হয়, সেটাই হচ্ছে রিপোর্ট। বিষয়টা হচ্ছে এমনই, এই রিপোর্টে প্রথমত আমাকে কি বলতে হয়, মানে কি সম্পর্কে তুমি রিপোর্টটা লিখছো, এবার এটা কোথায় হয়েছিল সেটা তোমাকে দিতে হচ্ছে, আর কিভাবে হয়েছিল সেটা তোমাকে থার্ড পোর্শনে দিতে হচ্ছে। এটাই হচ্ছে রিপোর্ট রাইটিং এর ফরম্যাট। এবার কিভাবে লিখতে হয় রিপোর্ট রাইটিং সেটা একটু বলে দিই। প্রথমে কোশ্চেনটা পড়ে বুঝলে যে কি নিয়ে রিপোর্টটা লিখতে বলেছে। এবার সেই কোশ্চেন থেকে একটা তুমি টাইটেল তৈরি করলে, শিরোনাম, হেডিং এ দিলে সেটা, হেডিং এ সেটা দেওয়ার পরে যদি সেটা তোমার স্টাফ রিপোর্টার হয় তাহলে এখানটা তোমাকে লিখতে হচ্ছে একটা হাইফেন দিয়ে বাই এ স্টাফ রিপোর্টার। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু মার্কিং করবে, বাই এ স্টাফ রিপোর্টার। যদি তুমি নিজে রিপোর্টটা লেখো, তোমার ইভেনচুয়াল রিপোর্টের মধ্যে হয়, কি বললাম, ইভেনচুয়াল রিপোর্ট, EVENTUAL, ইভেনচুয়াল রিপোর্ট। এই ইভেনচুয়াল রিপোর্ট কোনগুলোকে বলে? সাপোজ রিপাবলিক ডে, রিপাবলিক ডে সেলিব্রেশন, আবার 15th অগস্ট, নেতাজি জয়ন্তী, নেতাজি জয়ন্তী, এইরকম কিছু ইভেন্ট স্কুলের মধ্যে যেগুলো ঘটে সেগুলোকে নিয়ে পরে রিপোর্ট রাইটিং লিখলে তোমাকে এখানে লিখতে হবে বাইয়ের পরে এই স্টাফ রিপোর্টারের পরিবর্তে নিজের নামটা। এখানে দেখো হেডিং এ দিয়েছি কি, সিরিয়াস রোড অ্যাক্সিডেন্ট ইন পুরুলিয়া। পুরুলিয়াতে একটা গুরুতর রোড অ্যাক্সিডেন্ট, তাহলে এখানে কিন্তু রিপোর্টটা আমি প্রদান করছি না, তাই বাইয়ে স্টাফ রিপোর্টার লিখেছি। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে কি বললাম, প্রথমটা টাইটেল, তারপর বাই দিয়ে স্টাফ রিপোর্টার, যদি নিজে দাও তাহলে নিজের নামটা, এভাবে লিখতে শুরু করলে তারপর দেখো এখানে শুরু করার সময় প্লেসটা উল্লেখ করলে, তুমি কোন জায়গা থেকে রিপোর্টটা লিখছো এই প্লেসটা উল্লেখ করলে, প্লেসের পরে যে তারিখে তুমি রিপোর্টটা দিচ্ছ এটা তোমাকে এখানে দিতে হলো। 5th মে 2026, আমি আজকের ডেট দিয়েছি, তোমরা যবে লিখবে সেই ডেটটা এখানে প্রোভাইড করো। এবার মনে রাখতে হচ্ছে রিপোর্ট রাইটিং এ টেন্স কিন্তু খুবই ভাইটাল। টেন্স সবসময় কিন্তু পাস্ট, পাস্ট টেন্স ফলো করে পুরো সেন্টেন্স গুলো আমাদেরকে লিখতে হবে, প্রেজেন্ট টেন্স কিন্তু নয়। তার মানে আমি যে এখানে 5 তারিখ দিয়েছি, ঘটনাটা কিন্তু 5 তারিখ ঘটেনি, 5 তারিখের আগে ঘটেছে।
আগে ঘটেছে। তোমাকে ফিউচার লেখা চলবে না, পাস্ট লিখতে হবে। তার জন্য টেন্সটা অলওয়েজ কিন্তু পাস্ট। আর তথ্যটা ভালো করে পড়ে নেবে, যে তথ্য তোমাকে হিন্টসে দেওয়া থাকবে সেই হিন্টসটা পড়ে পড়ে তুমি সেটাকে প্রোভাইড করে কাজে লাগিয়ে তুমি রিপোর্টটা লিখবে। এবার দেখো কি লিখেছি, সিরিয়াস রোড অ্যাক্সিডেন্ট ইন পুরুলিয়া। পুরুলিয়া একটা গুরুতর রোড অ্যাক্সিডেন্ট বাই এ স্টাফ রিপোর্টার। এবার প্লেসটা দিয়েছি পুরুলিয়া, 5th মে 2026। দেখো ছোট ছোট বাক্য। এ সিরিয়াস রোড অ্যাক্সিডেন্ট, সিরিয়াসের বাংলা কি? সিরিয়াসের বাংলা গুরুতর। গুরুতর, প্রত্যেকটা শব্দ কিন্তু তোমার কাছে গুরুত্বপূর্ণ। প্যারাগ্রাফ বলো, রিপোর্ট বলো, লেটার বলো, এই সব ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড গুরুত্বপূর্ণ আর প্রত্যেকটা টেন্স গুরুত্বপূর্ণ। এ সিরিয়াস রোড অ্যাক্সিডেন্ট, একটা গুরুতর রোড অ্যাক্সিডেন্ট টুক প্লেস। এখানে একটা ফ্রেজাল ভার্ব লিখেছি, ফ্রেজাল ভার্ব ব্যবহার করেছি। টুক প্লেস মানে সংঘটিত হয়েছিল। নিয়ার মানে কাছে, কার কাছে? দা কাশি ব্রিজ। এখানে একটা প্লেসকে আমি, নির্দিষ্ট প্লেসকে এখানে অ্যাড করেছি। কাশি ব্রিজ আছে পুরুলিয়াতে, সেখানে। অন, এটা কার উপরে? না অন দা NH34 রোড, রাস্তার নাম হয়। তাহলে NH34 এ কাশি ব্রিজের কাছে একটা গুরুতর রোড অ্যাক্সিডেন্ট সংঘটিত হয়েছিল, পথ দুর্ঘটনা। অ্যাট লিস্ট 5 পার্সনস, 5 জন, ইনক্লুডিং যাদের মধ্যে ছিল কি? এ চাইল্ড অ্যান্ড এ ওমেন। 5 জন, যাদের মধ্যে একজন শিশু ছিল আর একজন মহিলা ছিল। তাহলে প্লুরাল হচ্ছে, এখানে ওয়ার ভার্বটা ইউজ করেছি। ওয়ার ইনজিওর্ড, আহত হয়েছিল এরা। তাহলে 5 জন, এই 5 জনের মধ্যে রয়েছে একটা শিশু এবং একজন মহিলা, এরা আহত হয়েছিল। ইনজিওর্ড মানে আহত। অ্যাকর্ডিং টু দা আই উইটনেস, অ্যাকর্ডিং হচ্ছে অনুযায়ী, এটা একটা ফ্রেজ। অ্যাকর্ডিং টু দা আই উইটনেস, যে সাক্ষী অর্থাৎ কাছে দাঁড়িয়ে থাকা ব্যক্তি যারা ওই স্পটে ছিল, আই উইটনেস বলতে নিজের চোখে যারা দেখেছিল, তাদের মত অনুসারে দা বাস ওয়াজ রানিং, বাসটা এগিয়ে যাচ্ছিল বা চলছিল এট এ ব্রেক নেক স্পিড। এই ব্রেক নেক কথাটার বাংলা হলো চূড়ান্ত। চূড়ান্ত অর্থাৎ অতিমাত্রায়, চূড়ান্ত গতিতে বাসটা চলছিল। ইনভেস্টিগেশন, ইনভেস্টিগেশনের বাংলা হচ্ছে তদন্ত। তদন্ত, ইনভেস্টিগেশন রিভিল দ্যাট, রিভিল মানে কি? প্রকাশ করা, প্রকাশ করা। তদন্ত প্রকাশ করেছিল দ্যাট, যে দ্য ড্রাইভার অফ দ্য বাস, বাসের ড্রাইভার, লস্ট, পাস্ট ইনডিফিনিট টেন্স, হারিয়েছিল, হিজ কন্ট্রোল, কন্ট্রোলের বাংলা নিয়ন্ত্রণ, নিয়ন্ত্রণ হারিয়েছিল। ডিউ টু, এই ডিউ টুটা একটা ফ্রেজ, এগুলো জেনে রাখবে, প্রত্যেকটা জায়গায় কিন্তু লিখতে কাজে লাগতে পারে। ডিউ টু মানে হচ্ছে কারণে। কিসের কারণে? না ব্রেক ফেলিওর, ব্রেক ফেল হয়েছিল, ব্যর্থ ঘটেছিল। অ্যান্ড কলাইডেড, কলাইডেড মানে হচ্ছে ধাক্কা দেওয়া, ধাক্কা দেওয়া, ব্রেক ফেল হয়েছিল এবং ধাক্কা দিয়েছিল উইথ এ ট্রাক, একটা ট্রাকের সঙ্গে। ইমিডিয়েটলি, সঙ্গে সঙ্গে, আফটার দ্য অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার পরে, সঙ্গে সঙ্গে, দ্য লোকাল পিপল, স্থানীয় মানুষজন, রিচড, পাস্ট ইনডিফিনিট টেন্স, পৌঁছেছিল, দা স্পট, স্পট মানে স্পটের জায়গায় প্লেস লিখতে পারি, মানে স্থান, সেই স্থানে পৌঁছেছিল। অ্যান্ড এবং স্টার্টেড, শুরু করেছিল, পাস্ট ইনডিফিনিট টেন্স। রেস্কিউ, রেস্কিউর বাংলা হচ্ছে উদ্ধার, উদ্ধার। অপারেশন হচ্ছে কার্য, উদ্ধার কার্য শুরু করেছিল। দা ইনজিওর্ড পার্সনস, ইনজিওর্ড মানে আহত, পার্সনস হচ্ছে ব্যক্তি, আহত ব্যক্তিদেরকে ওয়ার সেন্ট, পাঠানো হয়েছিল, এটা প্যাসিভ স্ট্রাকচার, পাস্ট ইনডিফিনিট টেন্সে, পাঠানো হয়েছিল টু দা, কোথায়? পুরুলিয়া সদর হসপিটাল, পুরুলিয়া সদর হাসপাতাল বা চিকিৎসালয়ে। অ্যান্ড এবং দে ওয়ার রিলিজড মানে মুক্ত করা, রিলিজ মানে মুক্ত করা, তাদেরকে মুক্ত করা হয়েছিল আফটার ফার্স্ট এড, প্রাথমিক চিকিৎসার পরে। ফার্স্ট এড হচ্ছে, ফার্স্ট এড হচ্ছে প্রাথমিক চিকিৎসা। অ্যাজ এ রেজাল্ট অফ দ্য অ্যাক্সিডেন্ট, এই যে দুর্ঘটনার ফলস্বরূপ, এটাও কিন্তু একটা ফ্রেজ।
দুর্ঘটনার ফলস্বরূপ দ্য ট্রাফিক অফ দ্য এরিয়া, ওই এলাকার যে ট্রাফিক ওয়াজ ডিসরাপ্টেড, ডিসরাপ্টেড এর বাংলা হচ্ছে ছত্রভঙ্গ, ছত্রভঙ্গ হয়েছিল। মিনহুয়াইল, ইতিমধ্যে, দ্য পুলিশ ইন্টারভেন্ড, ইন্টারভেন্ড এর বাংলা হচ্ছে হস্তক্ষেপ, হস্তক্ষেপ, দ্য সিন, ওই দৃশ্যে পুলিশ হস্তক্ষেপ করেছিল, পুলিশ এসে পৌঁছেছিল, অ্যান্ড রেস্টোর্ড মানে ফিরিয়ে আনা, ফিরিয়ে আনা। নরমালসি হচ্ছে স্বাভাবিক অবস্থা, স্বাভাবিক অবস্থা, স্বাভাবিক অবস্থাটা ফিরিয়ে এনেছিল। এভাবেই টুকরো টুকরো কথাগুলোকে সাজিয়ে 10 নম্বরের জন্য একটা প্যারাগ্রাফ বা রিপোর্ট বলো যাই বলো লিখে নেওয়া যায়। আমাদেরকে কি করতে হলো, এই 3টি WH ওয়ার্ডের সমাধান আমরা করলাম। হোয়াট মানে কি এখানে বলেছি, হোয়ার মানে কোথায় ঘটেছিল সেটাও বলেছি, আর হাউ মানে কিভাবে ঘটেছিল সেটাও বললাম। এটা নিয়ে আমাদের একটা উল্টো পিরামিড তৈরি হলো, যাকে আমরা বলবো রিপোর্ট রাইটিং। তাহলে আশা করি রিপোর্ট রাইটিংটা বোঝা গেছে। খাতার মধ্যে ভালো করে নোট ডাউন করে অবশ্যই প্রস্তুত করে রাখবে ফর ফাইনাল এক্সাম মাধ্যমিক 2027।